বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছিল জামায়াতে ইসলামী, কিন্তু তাতে রাজি না হওয়ায় দলটি এখন পিআর নিয়ে বিএনপির উপর চাপ সৃষ্টি করছে। এবার এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ ও তাদের শরিকেরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। সম্প্রতি ভারতীয় এক দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল এসব কথা বলেন এমন সিদ্ধান্তের জন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী লীগের দালাল বলে গাল দিচ্ছে, কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরা কেন করব? হাসিনা 15 বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেয়নি, আর তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাবো। বাংলাদেশে ভারতের কোনো প্রভাব আর অবশিষ্ট আছে কিনা এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ভারত মুক্তিযুদ্ধের সহযোগী। ভৌগোলিকভাবেও বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে সাগর, সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই। সমস্যা হলো বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝেছে ভারতের শাসকেরা। আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি আর জামাতকে একই বন্ধনীতে ফেলেছে। জামায়াত আর বিএনপির রাজনীতি তো এক নয়, আমরা অসাম্প্রদায়িক মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল। বিএনপি জামায়াতের নাম একই ধারায় উচ্চারিত হয় এমন অপপ্রচারটা আওয়ামী লীগ ভারতকে বিশ্বাস করিয়েছে বলেও এ সময় উল্লেখ করেন ফখরুল। বলেন, জামায়াত ধর্মীয় রাজনীতি করে, আমরা করি না। আওয়ামী চশমা দিয়ে ভারত বাংলাদেশকে দেখেই ভুল করেছে, বাকিদের সঙ্গে যোগাযোগ রাখেনি। আজ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় তীব্র ভারত বিরোধিতায় পর্যবেসিত হয়েছে। তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর সুবিধা নিতে দেব না। আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক।